অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের অনুসরণে 3-এর পরিমাপ অধ্যায়ের অঙ্কগুলো করাবো। তো এই অধ্যায়ের অঙ্ক নিয়ে অনেকেরই অনেক সমস্যা। তো আমি চেষ্টা করব সবথেকে সহজভাবে, সহজ উপায়ে তোমাদের অঙ্কগুলো সলভ করানোর। তো আমি আশা করছি যে এই ক্লাসটি করার পর তোমাদের এই অঙ্কগুলো নিয়ে যত সমস্যা আছে, কোনো সমস্যাই থাকবে না ইনশাল্লাহ। তো ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো ঠিক আছে, দেখো তোমাদের আজকের অঙ্কটি ছিল 10 নম্বর অনুসারে 3-এর 10 নম্বর অঙ্কটি। এখানে বলেছে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। এখানে দৈর্ঘ্য বেশি, প্রস্থ কম, তার মানে অবশ্যই এটা আয়তক্ষেত্র। তো আমি যদি একটা আয়তক্ষেত্র এখানে অঙ্কন করি, এই পাশে দেখো, তো হাত দিয়ে অঙ্কন করি, দেখো তাহলে মনে করি এটা একটা পুকুর। তো বলেছে এটা কি দৈর্ঘ্য 60 মিটার, তার মানে দৈর্ঘ্য বেশি, তার মানে এটা দৈর্ঘ্য, এটা কত 60। প্রস্থ 40 মিটার, প্রস্থ কোনটা এটা ছোটোটা প্রস্থ, কারণ প্রস্থ এটা হয়, হ্যাঁ যেটা ছোটো সেটা 40। তো যেহেতু প্রস্থ 40 মিটার তাহলে এটা প্রস্থ 40 মিটার। তো মনে রাখবা আয়তক্ষেত্র মানে কি, হ্যাঁ আয়তক্ষেত্র কিন্তু এই বাহু আর এই বাহু অবশ্যই সমান, আর এই বাহু আর এই বাহু অবশ্যই সমান, ঠিক আছে। তো এখন বলেছে পুকুর পাড়ের বিস্তার। পার মানে কি বলো তো, মনে করো এটা একটা পুকুর, তোমার বাসায় পুকুর আছে না, তো পুকুর মনে করো। তো পুকুরের পাড়ে দিয়ে আমরা হাঁটি না, রাস্তা থাকে না, তো ওটাকেই বলছি পার। পুকুর পাড়ের বিস্তার 3 মিটার, তার মানে পুকুরের সাথে যে ছোটটা রাস্তা আছে পিচ্ছে একটা, এই রাস্তা কত 3 মিটার। দেখো এই যে চারপাশে রাস্তা আছে, রাস্তা ঠিক আছে, রাস্তা কিন্তু এক পাশে নয়, চারপাশে আছে। তাহলে পুকুর পাড়ের বিস্তার কত, এই যে পার অঙ্কন করলাম 3 মিটার, তার মানে এটা 3 মিটার, তার মানে এখানেও 3, এটা এখানেও 3, এখানেও 3, 3 মিটার, সব পাশে 3 মিটার করে আসছে। ওকে, তো এখন বলছে পাড়ের ক্ষেত্রফল কত। তুমি একটু চিন্তা করো, জাস্ট একটু বাস্তবতার সাথে মিলাও, মানে অঙ্কটা অঙ্ক হবে না নিয়ে বাস্তবতার সাথে ভাবো তো। তোমাকে বলছে যে একটা পুকুর দেওয়া আছে, মানে এই ভিতরে একটা পুকুর, এই ভিতরে যে দেখছো এটা পুকুর, দেখো এই যে এই ভিতরে এটা পুকুর, ঠিক আছে, যেটা হচ্ছে পুকুর, এই পুরোটা পুকুর, ঠিক আছে, এটা হচ্ছে একটা পুকুর। ওকে, তো তোমার কি করতে হবে, তোমাকে বলেছে যে পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে 60, প্রস্থ 40, ঠিক আছে, এবং পার যে পুকুরের পাশে যে একটা পার আছে, সে পাড়ের দেওয়া আছে কত 3 মিটার। পাড়টা কোথায়, এটা হচ্ছে পার, এই যে পাশে যেটা আছে এটা হচ্ছে পুকুরের পার। তো আমার কি করতে হবে, পুকুরের পার কতটুক এটা বের করতে হবে। ওকে, তো তুমি একটা জিনিস যদি তুমি বুঝতে পারো, দেখো আমি একটা জিনিস তোমাকে বলি, মনে করে একটা পুকুর, আমি এটাই অঙ্কন করছিলাম আর কি। দেখো তুমি দেখো, মনে করে একটা পুকুর, হ্যাঁ, তার পাশে রাস্তা আছে। তুমি দেখো এই পুকুর রাস্তার ক্ষেত্রফল আমি কীভাবে বের করতে পারি বলো তো, সম্ভব? তোমাকে এই মানটা দেওয়া আছে, মানে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তো আমি কি এইটা ধরে পুকুরের ক্ষেত্রফল বের করতে পারি? এই ক্ষেত্রফলটা যদি আমি বের করতে পারি, দেখো তো এই ক্ষেত্রফল বের করতে পারি। এই ক্ষেত্রফল থেকে আমি যদি এই পুরোটার ক্ষেত্রফল বের করি, মানে সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে যদি পুকুরেরটা বাদ দিই, মানে পুকুরের ধরো তুমি কেটে ফেলে দাও, ধরো নাই, তাহলে কিন্তু এই রাস্তাটা বের হয়ে যায়। ওকে, বুঝতে পেরেছো? তাহলে দেখো আমি এখানে কি লিখবো, প্রথমেই লিখবো সমাধান, লিখবো প্রথমেই দেওয়া আছে, দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, এটা কি আয়তাকার পুকুর, যেহেতু এটা দৈর্ঘ্য বড়, প্রস্থ ছোট, তাহলে এটা আয়তাকার, বা পুরো সমস্যা নয়, তুমি পুকুরের দৈর্ঘ্য লিখতে পারো। দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য কত দেওয়া আছে 60 মিটার, 60 মিটার। ওকে, পুকুরের প্রস্থ কি দেওয়া, প্রস্থ সমান সমান 40 মিটার। তাহলে আমি কি পুকুরের ক্ষেত্রফল বের করতে পারি না? তাহলে অতএব পুকুরের ক্ষেত্রফল বের করতে পারি, যেহেতু এটা একটা আয়তাকার ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল। দেখো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তাকার ক্ষেত্র না এটা, কেন দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট, আয়তাকার, এটার ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে দৈর্ঘ্য কত 60, প্রস্থ কত 40। দেখো ক্ষেত্রফলের একক কি বর্গ, যেহেতু মিটার তাহলে বর্গ মিটার। দেখো 4 ছক 24, 4 ছক 24, তার মানে 24, 7 2টা শূন্য 2টা শূন্য, 2400 বর্গ মিটার। এটুকু বুঝতে পারছো? আমি প্রথমে পুকুরের ক্ষেত্রফলটা বের করলাম। এখন যদি
আমি এই সম্পূর্ণ মানে পুরোটা দেখো তো, এই রাস্তা সহ যদি বের করি ক্ষেত্রফলটা, তো রাস্তা সহ থেকে আমি যদি পুকুরেটা বাদ দিই তাহলে কি আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাই না? খুবই সহজ না? তাহলে এখন আমি কি লিখবো দেখো, এখন আমি লিখবো যে রাস্তা সহ পুকুরের ক্ষেত্রফল। কেন রাস্তা সহ? কারণ সম্পূর্ণটা থেকে যদি আমি পুকুর বাদ দিই তাহলে তো আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাই। তাহলে লিখবো রাস্তা সহ পুকুরের দৈর্ঘ্য। পুকুরের প্রথমে দৈর্ঘ্য বের করবো, পর প্রস্থ, পর ক্ষেত্রফল। পুকুরের দৈর্ঘ্য দেখো তো কত হবে? তাহলে দৈর্ঘ্য কত ছিল? 60। একটা জিনিস মনে রাখবা যে যখন আমি রাস্তা যোগ করছি, দেখো এটাও দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য, বলছি যে দৈর্ঘ্য সেম সেম, এটা 60 হলে এটাও 60, এটা 40 হলে এটাও 40। দেখো এখানে রাস্তা 3 আছে, এখানেও 3। তুমি কি সম্পূর্ণ যোগ করবে না? মানে সম্পূর্ণটা আসবে না, একদম সম্পূর্ণ আসবে না। এখন তুমি কি মাত্র 3 যোগ করলে হবে? তোমার দেখো এখানেও 3 যোগ হয়, এখানেও কিন্তু 3 যুক্ত হয়ে যায়, তার মানে 3 3 6 যুক্ত হয়। এটা কিন্তু মনে রাখবা। যখন তুমি রাস্তা সহ লিখবা, তোমার রাস্তাটা শুধু এক পাশে আসবে না, রাস্তা তো এখানেও আছে। তার মানে এখানেও 3, এই যে এতটুকু 3, এটাও যুক্ত হয়েছে, সাথে কি এটাও যুক্ত হয়েছে, তার মানে এটা হয়েছে 3, এখানেও 3। তাহলে কি হবে? দৈর্ঘ্য কি 60 তো ছিল, আগে ছিল 60, তার মানে মানে এটুকু তো 60 ছিল, এটুকু তার সাথে আমি এটুকু আর এটুকু যোগ করতেছি, তার মানে 60 থাকবে, তার সাথে কি 3 আর 3 আরও যোগ এক্সট্রা। ঠিক আছে? তাহলে দেখো কত হয়? 60 আর 3 3 6 কত? 66, 66 মিটার। এটা হচ্ছে রাস্তা সহ। ওকে, তাহলে এখন দেখো, তাহলে এখন তুমি কি করবে দেখো, তাহলে এখন তুমি লিখবে রাস্তা সহ পুকুরের প্রস্থ বের করে। এখন রাস্তা সহ পুকুরের প্রস্থ কত হবে? দেখো প্রস্থ ছিল 40 ছিল আগে, তাহলে এখানেও কি 3 আছে, এখানেও 3, সেমভাবে একইভাবে। তাহলে 40 তার সাথে 3 যোগ 3 যুক্ত হলো, তাহলে কত হলো? 40 আর 3 3 6, তাহলে 46 মিটার। ওকে, তাহলে এখন তুমি লিখবা রাস্তা সহ পুকুরের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত তাহলে? দেখো এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে দৈর্ঘ্য কত? রাস্তা সহ দৈর্ঘ্য হয়েছে 66, প্রস্থ 46, তাহলে 66 গুণ 46, তাহলে গুণ করলে কত হয়? দেখো গুণ করলে হবে 66 গুণ 46, যদি আমি গুণ করি 66 গুণ 46, তাহলে কত হয়? 3036 হয়, 3036, 3036। এটা হচ্ছে কি বর্গ মিটার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বর্গ মিটার। ওকে, তো আমি আশা করছি তুমি এত পর্যন্ত বুঝতে পারছো। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছো। আমি কি করছি? পুকুরের ক্ষেত্রফল বের করছি, আর রাস্তা সহ মানে পার সহ, রাস্তা না সরি পার সহ আর কি লিখবা, পার সহ। ঠিক আছে, যেহেতু পার বলছে, এখানে রাস্তা বলে নাই, যে পার বলছে পার সহ, তাহলে পার সহ লিখতে পারো, বা রাস্তা, যেহেতু রাস্তায় বলছো সময় একই কথা, মানে পার রাস্তা একই কথা, তুমি এখানে লিখবা পার সহ, সমস্যা নেই। রাস্তা হলে রাস্তা, পার হলে পার। ঠিক আছে, তাহলে এটা লিখলাম। দেখো আমি কি করছি? পুকুরের ক্ষেত্রফল বের করছি, আর রাস্তা ছিল যে পার ছিল, পার সহ ক্ষেত্রফল বের করছি। এখন আমি এই পার সহ থেকে এই পুকুরের ক্ষেত্রফল বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে মানে কি লিখতে পারি? ছোট করে লিখি যে অতএব বলতে পারের ক্ষেত্রফল, মানে রাস্তা বা পারের ক্ষেত্রফল যেটা বলো, তাহলে পারের ক্ষেত্রফল। তাহলে পারের ক্ষেত্রফল কি হবে? তুমি দেখো এই যে পার্শ্ব ক্ষেত্রফল যেটা পাইছো এটা বড়, তার থেকে বিয়োগ করবা পুকুরের ক্ষেত্রফল, তাহলে কত হবে? 3036 বিয়োগ 2400, তাহলে কত হয়? এটা বিয়োগ করো, 3036 বিয়োগ 2400, তাহলে কত হয়? 636। তাহলে 636 বর্গমিটার হচ্ছে আমার পারের ক্ষেত্রফল। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তবে আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা, আমাদের পরবর্তী অঙ্কটি দেখো, এখানে কি বলেছে যে 11 নম্বর অঙ্কটি, আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। কি দেওয়া আছে? দেখো ক্ষেত্রফল দেওয়া আছে, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 10 একর, তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, ক্ষেত্রটির দৈর্ঘ্য কত? মানে দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এটা আয়তকার, মনে রাখবা যে আয়তকার ক্ষেত্রের সূত্রটা কি? ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ক্ষেত্রে, দেখো এটা সূত্র হচ্ছে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো তোমার ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য কী করতে হবে? দৈর্ঘ্য বের করতে হবে। তো মনে রাখবা যে সূত্র এইটা, তো এইটা কিন্তু তোমার তিনটাই বের করা যায়, এই সূত্র দিয়ে তিনটাই বের করা যায়। মনে করো তোমার ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে,
প্রস্থ চেয়েছে, তুমি কিন্তু প্রস্থ বের করতে পারবা। আবার ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তুমি কিন্তু দৈর্ঘ্য বের করতে পারবা। তাহলে আমার ক্ষেত্রফল দেওয়া আছে, তো এখানে বলেছে যে দৈর্ঘ্য প্রস্থ ডিরেক্টলি দেওয়া নাই, কিন্তু ইনডিরেক্টলি কিছু শর্ত দেওয়া আছে। তো এখানে বলেছে যে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, মানে প্রস্থ কিন্তু নাই, দৈর্ঘ্য নাই, মানে দৈর্ঘ্য কিন্তু 4 গুণ, মানে কার? প্রস্থের। তার মানে আমার এখানে প্রস্থ ধরতে হবে। তাহলে কি লিখতে পারো তুমি? মনে করি বা ধরি লিখতে পারো, ধরি ধরি কি লিখবা? আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ধরতে হবে। ধরি আয়তকার ক্ষেত্রের প্রস্থ সমান সমান কি ধরতে পারি? যেহেতু এটা একটা কি পাটিগণিত, মনে রাখবা যে বীজগণিতের ক্ষেত্রে আমরা এক্স ধরতে পারি, আর যখন পাটিগণিতে আসবো তখন আমরা কি ধরবো? ক ধরবো। এটা একটা পাটিগণিতের অংশ, ঠিক আছে? তাহলে আয়তকার ক্ষেত্রের প্রস্থ ক ধরি, কিন্তু এখানে কি বলেছে? আয়তকার ক্ষেত্রের সরি, এই দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, তার মানে প্রস্থ ক, তাহলে দৈর্ঘ্য কি হবে? তাহলে অতএব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কি হবে? দেখো কি বলছে, দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, মানে প্রস্থ ক, তাহলে দৈর্ঘ্য কি হবে? 4, তাহলে 4 গুণ, তাহলে 4 গুণ ক মানে কত? 4 ক মিটার, ঠিক আছে? তাহলে এটাও মিটার। তাহলে এখন আমার কি লাগবে? আমি তো ক্ষেত্রফলের সূত্র জানি, তাহলে লিখতে পারি না যে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বের করতে পারি না? তাহলে ক্ষেত্রফল সমান কি হবে? দেখো যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, এই যে মানের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমি কি করি? ক্ষেত্রফল সমান কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ না? প্রস্থ গুণ দৈর্ঘ্য বা দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? 4 ক, এই যে দৈর্ঘ্য 4 ক, আর প্রস্থ কত? ক। তাহলে 4 ক গুণ ক কত হবে? ক ক গুণ করলে ক স্কোয়ার, 4 ক স্কোয়ার বর্গ মিটার। আশা করি এটা বুঝতে পেরেছো। তো আমি কেন ক্ষেত্রফল বের করলাম? কারণ এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, এই যে এখানে ক্ষেত্রফল বের করছি। মনে রাখবা যে এটাও ক্ষেত্রফল, আবার এটাও ক্ষেত্রফল। দেখো এটা আমি কি ক্ষেত্রফল বর্গ মিটারে পেয়েছি, কিন্তু এখানে কি দেওয়া? 10 একর, মানে একরে দেওয়া। তাহলে এটাকে কি করতে হবে? ভাঙতে হবে না? তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, তো ক্ষেত্রফল কি দেওয়া আছে যে এখানে লিখবা। দেখো মনে রাখবা যে আমরা জানি, আমরা জানি এখানে কি একরে দেওয়া আছে, একর থাকলে হবে? তোমার এটা হচ্ছে বর্গ মিটার, তাহলে এটা কি করতে হবে? একর থেকে মিটারে আনতে হবে। তো তুমি আনতে পারবো, সমস্যা নেই। মনে রাখবো যে 1 একর সমান সমান 4046.86 86 বর্গ মিটার, ঠিক আছে? এটা মনে রাখবা। তাহলে কত একর? 10 একর দেওয়া আছে, তাহলে কি লিখবো? অতএব 10 একর সমান সমান 4046.86 গুণ কত? 10, তার সাথে 10 গুণ হবে না? তাহলে কত হবে গুণ করলে? দেখো 4046.86 গুণ 10, তাহলে কত হয়? 4046.8.6 বর্গমিটার। তাহলে এটা আমার কি পেয়েছি? বর্গমিটারে বের করছি। কেন বর্গমিটার বের করেছি? কারণ এটা আমার মিটারে দেওয়া আছে, মানে আমি যে মানের যে পাইছি, এটা হচ্ছে মানের। দেখো এটা হচ্ছে তোমার মান, মানে 10 একর, এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, এটা তোমার সূত্রের ক্ষেত্রফল। তাহলে এই আমি কিন্তু লিখবো যে এটা সেম, কিন্তু সেম কিন্তু হচ্ছে না। কেন? কারণ এটা একরে দেওয়া আছে, একর থেকে আমি কি করলাম? ভেঙে বর্গ মিটারে আনলাম। কেমনে আনলাম? মনে রাখবা যে 1 একর সমান সমান 4046.86 বর্গ মিটার। তাহলে যদি থাকে 10 একর, তাহলে এখানে 10 দিবা, 20 থাকলে 20 দিবা, এখানে কোনো সমস্যা নেই। তো এখন এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, তাহলে আমি লিখতে পারি যে এটা সমান এটা, যেহেতু প্রশ্ন মতে এখানে, তাহলে কি লিখবা? প্রশ্ন মতে, প্রশ্ন মতে, তাহলে সূত্র কি? আমি পি গেছিলাম ক্ষেত্রফল 4 ক স্কোয়ার সমান সমান, তাহলে কত হবে? এই যে আমি 10 একরকে ভাঙাইলাম এটা দিয়ে, তাহলে কি হবে? 4046.8.6। এটা পেলাম, মানে এটা সমান, কারণ এটা বর্গমিটার, এটা বর্গমিটার। এখন ঠিক আছে, সমস্যা নেই। তাহলে বা আমার কি লাগবে? ক এর মান। তাহলে দেখো ক স্কোয়ার সমান কি হবে? এখানে 4 এই পাশে বাম পাশে গুণ আকার আছে, এই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 4046.8.6 ভাগ 4। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এটাকে আমি লিখতে পারি, বা এটাকে ভাগ করো, ভাগ 4, তাহলে কত হয়? আচ্ছা 10 11 7.15, তাহলে ক স্কোয়ার সমান সমান কি হবে? 10 11 7.15। কিন্তু আমার তো ক স্কোয়ার লাগবে, মানে কি শুধু ক এর মান।
দেখো তাহলে এই স্কোয়ারটা এই পাশে গেলে কী হবে, রুট হয়ে যাবে। মনে রাখবো স্কোয়ার ডান পাশে গেলে রুট হয়ে যায়। তো তুমি এখানে রুট করে দাও, স্কোয়ার কেটে দাও, রুট করো। তাহলে এটা রুট করে দেখো কত হয়। রুট করলে হবে এই যে 100 পয়েন্ট এই এত। তাহলে অতএব ক এর মান কী পেলাম, আমি এই পাশে লিখি। তাহলে অতএব ক, দেখো আমি কিন্তু ক এর মান পাচ্ছি। তাহলে অতএব ক সমান সমান এই যে 100.58। তাহলে এটা কিন্তু ক। দেখো তোমার ক কী ছিল এখানে, দেখো ক কিন্তু ছিল প্রস্থ। এই যে ক ছিল আয়তকার ক্ষেত্রের প্রস্থ। তাহলে ক মানে কত ওইটা, তো এটা ছিল প্রস্থ আর দৈর্ঘ্য কত, কর সাথে 4 গুণ। তাহলে আমি লিখতে পারি যে অতএব আয়তকার ক্ষেত্রের প্রস্থ হলে কত, প্রস্থ সমান সমান, যেহেতু প্রস্থ ক ধরেছি, ক সমান সমান কত, এই যে 100.58। তাহলে অতএব তাহলে দৈর্ঘ্য কী হবে বলো তো, দৈর্ঘ্য কী হবে, দৈর্ঘ্য হবে এর সাথে 4 গুণ। তাহলে 4 গুণ 100.58। কেন 4 গুণ, কারণ ওই যে 4 ক বের করছিলাম, এই যে দৈর্ঘ্য আমরা কী করছিলাম, এই যে দৈর্ঘ্যের সাথে প্রস্থের সাথে কয়ের সাথে 4 গুণ। তাহলে এটা কি, যেহেতু প্রস্থ বের করে ফেলছে তাহলে দৈর্ঘ্যের সাথে 4 গুণ করছে। তো এটা গুণ দাও কত হবে, এটা গুণ 4 গুণ 4, তাহলে কত হয় 402.37 ঠিক আছে। তো এটা কী পেলাম, মিটার। তাহলে এটাও মিটার, এটাও মিটার। তোমার অঙ্ক কী বলেছিল যে কি, ক্ষেত্রের দৈর্ঘ্য কত, তাহলে আমি দৈর্ঘ্য বের করে ফেলেছি। তাহলে এটা হচ্ছে আমার উত্তর। তো তোমাদের দেখবে যে এখানে হয়তো বা সামথিং পয়েন্টের ক্ষেত্রে বলতে পারে, এখানে হয়তো বা তোমার 34 আসছে, যেমন আমার এখানে 34 আসছে, 33 আসছে, সরি এখানে তুমি কিন্তু 34 দিবা, সরি 7 না 34 দিবা। দেখো পয়েন্টের, আমি তোমাকে যদি পয়েন্টের হিসাবটা বলি, দেখো এখানে কি আছে যে 3-এর পরে 3 আছে, তারপর 6 কি আছে, 6 আছে না। মনে রাখবা যে পরবর্তীটা যদি 5-এর বেশি হয় তাহলে এর আগের সাথে 1 যোগ করে দিবা। দশমিক আছে তারপর 3, তার সাথে যোগ হবে না, কেন, কারণ পরেরটা 5-এর কম। তো এই সেম থাকবে, কিন্তু পরেরটা 3, তার উপর কত 6, মানে 5 থেকে বেশি, তাহলে এর সাথে কি করবা 1 যোগ করে দিবা। তাহলে কত হবে 3-4 লিখতে হবে, এটাকে 3-4 লিখবা। ওকে, বুঝতে পেরেছো। দেখো আমাদের পরবর্তী অঙ্কটা কি বলেছে, 12 নম্বর অঙ্ক। এটা আরো সহজ। এখানে বলেছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে দৈর্ঘ্য কি, একইভাবে আমি ধরছিলাম ক, প্রস্থ ক ধরে নিব, তাহলে দৈর্ঘ্য কি হবে 1.5 মানে কি 1.5, 1.5 গুণ, ঠিক আছে। এর ক্ষেত্রফল দেখো কি দেওয়া আছে, ক্ষেত্রফল একই অঙ্ক প্রায় সেম টাইপ, শুধু বলছে পরিসীমা কত। অঙ্কটা বুঝতে হবে, অঙ্কটা ভালো করে পড়ো, 2-1 বার পড়ো, তারপর আমার অঙ্কটি দেখো। তাহলে সমাধানে যাই আমি। এখানে কি লিখবা, দেওয়া আছে তোমরা অবশ্যই অঙ্কটি ভালো করে পড়বে, অঙ্কটা বুঝবে আগে, বুঝলেই তোমার অঙ্কটা সহজ হয়ে যাবে। দেখো তাহলে কি দেওয়া আছে, আয়তাকার ঘরের দৈর্ঘ্য, আচ্ছা দেওয়া নেই, এখানে তো প্রস্থ ধরতে হবে তোমার, তাহলে কি লিখবা, ধরি, যেহেতু মান তো দেওয়া নেই, ধরতে হবে। তাহলে লিখবা ধরি আয়তাকার ক্ষেত্রের কি ধরবা, প্রস্থ ধরে নিবা। কেন প্রস্থ ধরবো বলো তো, কারণ দৈর্ঘ্য 1.5 গুণ, প্রস্থ কথা তো বলে নেই, প্রস্থ ধরতে হবে সবসময়। তাহলে সবসময় না, মানে প্রস্থ ধরতে হবে। তাহলে প্রস্থ ক মিটার, ঠিক আছে। তাহলে অতএব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কী হবে 1.5 গুণ, তাহলে প্রস্থ 1.5 গুণ মানে কি, দেখো 1.5 মানে 1.5, তার সাথে গুণ ক, দৈর্ঘ্য ক, তাহলে কত হবে 1.5 ক মিটার। তাহলে আমি কি এখান থেকে ক্ষেত্রফল বের করতে পারি না, তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করি। তাহলে কী হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য 1.5 ক, 1.5 ক দৈর্ঘ্য বের করছি, তার সাথে কি প্রস্থ ক, তাহলে কি যেহেতু ক্ষেত্রফল, তাহলে কি হবে বর্গ মিটার। তাহলে 1.5 ক আর ক গুণ করলে ক স্কোয়ার বর্গ মিটার। কেন আমি ক্ষেত্রফল বের করলাম বলো তো, কারণ এই সূত্রের ক্ষেত্রফল আর এই যে ক্ষেত্রফল দেওয়া আছে যেখানে, এই যে বলছে ক্ষেত্রফল সমান 216 বর্গ মিটার। তো আমি দেখো, তো এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল সমান লিখে আমি কিন্তু এখান থেকে দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারি। বের করার পরে তো আমি কিন্তু খুব সহজেই পরিসীমা বের করতে পারি। দেখো তো আয়তকার ক্ষেত্রে পরিসীমার সূত্র কি, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো দৈর্ঘ্য আর প্রস্থ বের করলে তোমার অঙ্ক শেষ। খুবই সহজ না এটা, মানে দৈর্ঘ্য প্রস্থ
বের করবো কীভাবে? আমরা একটু আগে করছি যে এর আগে যে অঙ্কটা করছি, যেখানে ধরে নিয়েছি, ধরে নিয়ে কী করছি, বের করছি না? তাহলে একইভাবে আমি লিখবো প্রশ্ন মতে। দেখো, এটাও কিন্তু বর্গমিটার আছে, এটাও কিন্তু বর্গমিটার, তাহলে এটা কিন্তু কিছু করতে হবে না তোমার। বুঝতে পারছো? তো দেখো কি লিখবা, প্রশ্ন মতে। যে তোমার একক সেম আছে, তাহলে লিখবা প্রশ্ন মতে কি লিখবা, যে এইটা সমান সমান এইটা, এই যে এটা সমান সমান এইটা। তাহলে 1.5 ক স্কোয়ার সমান সমান কত, 216। ওকে, যেহেতু এটা একটা সমীকরণ, বাম পক্ষ ডান পক্ষ আছে, তাহলে কিন্তু বা দিতে হবে, এটা বা, তুমি বাংলাও বা দিতে পারো অথবা এভাবে লিখতে পারো। তাহলে আমার ক স্কোয়ারের মান লাগবে, তাহলে ক সমান সমান 216, তার এটা এই পাশে গুণ ছিল, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে 1.5। তাহলে একবার এই পাশে লিখি যদি 216 ভাগ 1.5, 216 ভাগ 1.5, তাহলে কত হয় 144। 144, কিন্তু আমার তো কি লাগবে, ক এর মান লাগবে। তাহলে ক সমান কী হবে, দেখো ক সমান হয় রুট করে দেবো, এই পাশে বর্গ আছে, এই পাশে গেলে রুট হবে। তাহলে রুট 144, আর রুট 144 করলে 12 হয়, এটা মনে রাখবা, 12। রুট 144 করলে এই যে 12 হবে, ঠিক আছে। ওকে, তাহলে ক কী ছিল, এটা ছিল প্রস্থ। তাহলে কি লিখতে পারি, অতএব আয়তকার ক্ষেত্রের প্রস্থ। তাহলে প্রস্থ কী পেয়ে গেছি আমরা, প্রস্থ সমান সমান এই যে ক 12 মিটার, 12 মিটার। তাহলে দৈর্ঘ্য কী হবে, তাহলে দৈর্ঘ্য সমান কি লিখতে পারি, দৈর্ঘ্য সমান সমান এই যে 12-এর সাথে কি ক ছিল, ক এর সাথে যেমন 1.5 গুণ, তাহলে ক মানে কি 12, তাহলে 12-এর সাথে 1.5 গুণ, তাহলে 12 গুণ 1.5, তাহলে কত হয়, 12 গুণ 1.5, তাহলে কত হয় 18। তাহলে 18 হচ্ছে আমার দৈর্ঘ্য, 18 মিটার দৈর্ঘ্য বের করলাম। তো দৈর্ঘ্য প্রস্থ বের করা তো মোটামুটি ক্লিয়ার। অঙ্কে কী বলেছে, অঙ্কে বলেছে পরিসীমা কত। তাহলে এটা আয়তক্ষেত্র না, তাহলে দৈর্ঘ্য প্রস্থ বের করলাম, এখন পরিসীমা বের করতে পারবো না। তো লিখবা, আমরা জানি যে পরিসীমা, তাহলে লিখবা, আমি একবার লিখতেছি, আমার জায়গা নেই এখানে। তাহলে আয়তকার ক্ষেত্রে পরিসীমা কী হবে, আমি একবার লিখি, ঠিক আছে। তাহলে পরিসীমা সমান সমান, পরিসীমা সমান সমান কী লিখবা, মানে এটা লিখে নিবা যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত 18 যোগ প্রস্থ কত 12, তাহলে 18 আর 12 কত, 18 12 যোগ করলে 30, আর তাতে গুণ দিলে কত 60, তাহলে 60 মিটার হচ্ছে আমার কি পরিসীমা। আশা করি বুঝতে পেরেছো তোমরা অঙ্কটা। অঙ্কগুলো খুবই সহজ, অঙ্কগুলো করার আগে অবশ্যই 2-3 বার ভালো করে পড়বে। তো ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।